নমস্কার সুধী দর্শক মন্ডলী, প্রথমেই জানাই নবরুণ সংঘের কলাকুশলীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। শ্রী শ্রী বাবা ধর্মনাথ ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী দুর্গা মাতা, কালী মাতা, লক্ষ্মী মাতা ও শ্রী শ্রী সরস্বতী মাতার আশীর্বাদ মাথায় নিয়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও নাট্যাচার্য গিরিশ ঘোষকে স্মরণ করে শুরু করতে চলেছি আজকের নাটক বাঘিনী। রচনা ডক্টর তাপস কুমার, নাট্য নির্দেশক রাজেশ মন্ডল, পরিবেশনায় নবরুণ সংঘের মহিলা সদস্যবৃন্দ, পরিচালনা তোমরা ভাই ভাই সংঘ, শাসকায় পৃথা যন্ত্র সম্পদের সহরাজ ও তার সম্প্রদায়, মঞ্চ ও আলোধনী আবির সাউল, অভিনয়ে প্রীতিলতা মন্ডল, বিউটি দাস, দেবী মন্ডল, রানুকা দাস, দেবী দাস, সায়নী চক্রবর্তী, অর্পিতা সেন, বন্দনা দাস, সাধেশ্বরী নায়েক, প্রিয়াঙ্কা চক্রবর্তী ও রাজদীপ মন্ডল। শুরু করতে চলেছে নবরুণ সংঘ পরিবেশিত 1432 বঙ্গাব্দের এক বাস্তব ধর্মীয় সুসজল সামাজিক নাটক পণ প্রথার হাজার নারী রক্ষা করেনি কেউ, সফরাতে তাই আজকের সমাজ এসেছে বাঘিনী বউ, বাঘিনী বউ, বাঘিনী বউ। দেখো, কেমন রং করছে।
লাখ লাখ টাকা খরচ করলেও এই রোগ সারবে না। তাছাড়া কটা দিন বাঁচবে, শুধু শুধু টাকাগুলো খরচ করে কি লাভ দেবে শুনি? সত্যি কথা বলতে দোষটা কি শুনি? কাজ কর, তোকে এবারে কাজ করতে হবে না। আমি নিরুর মাকে আমার কাছে ডেকে নেবো। তোরা তোদের সব জিনিসপত্র নিয়ে ওই দুয়ার ঘরে চলে যা। আর টিউশন না করে এই শেষ সময়ে মায়ের একটু সেবা কর, বুঝলি? বৌমা, আমাদের তুমি গোয়াল ঘর কাটিয়ে দিচ্ছ না কি? তোমার মতো ছোট রুগীকে এই ঘরে রেখে আমরা নিবিড় করবো? আমার কোনো জিনিসপত্রে তোমরা হাত দেবে না। দুটো থালা আলাদা করে রেখে দিও, প্রতিদিন মিলন মা ভাত দিয়ে আসবে। দোহাই বৌদি, আমার মাকে বাঁচতে দাও। আমি আজীবন তোমার চাকরানির সাথে থাকবো। শুধু আমার মায়ের একটু চিকিৎসার ব্যবস্থা করতে দাও। তোমার মায়ের অনুরোধ করছি। কথা দাও বাবা, শোনা
সেই রূপকথার রাজ্যে হারিয়ে গেছে। ঠাকুমা তোমরা যেও না ঠাকুমা, ওদের যেতে দে বাবলু। ঠাকুমা মানুষ যে আজার নেই মানুষ, দুনিয়াটা শুধু সর্বে। মানুষ যে আজার নেই মানুষ, দুনিয়াটা শুধু সর্বে। সংসার করি সবাই নিজের নিজে। মানুষ যে নেই মানুষ, দুনিয়াতে শুধু স্বার্থে। সংসার করি সবাই নিজের নিজে। মানুষ যে দুনিয়াতে শুধু যদি দেবে তাহলে দয়া করে সেই দুঃখ সহ্য করার মতো শক্তি আমায় দিও ঠাকুর, শক্তি আমায় দিও। বৌদিমণি তুমি কাঁদছো? না তো, তোমার চোখে জল কেন? একটা পোকা পড়ে গেছিল তাই। একা থাকলে তোমার চোখে পোকা পড়ে যায় বুঝি? খুশি যতই তুমি লুকিয়ে কাঁদো না কেন, চোখের জল কখনোই তুমি গোপন করতে পারবে না বৌদিমণি। খুশি তুই আমি একটা সেকেন্ডে ভাবি জানো বৌদিমণি? কি ভাবি? ভালো মানুষগুলো কি পৃথিবীতে শুধু কাঁদতেই আছে, যারা দিনের পর দিন
কেন তোমরা আমায় বাঁচতে দেবে না সে কথার জবাব তুমি পাবে না। তুমি শুধু এইটুকু জেনে রাখো বাঁচার দিন তোমার শেষ হয়ে গেছে, তাই তোমাকে আমরা না আমায় বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। পালিয়ে যাবে কোথায়? ঘরে তো বেরোতে পারবে না। তুমি এক রাস্তাতে দাঁড়িয়ে থাকো, আমি ওটাকে সেভ করে আসছি। এবার পালিয়ে তুমি যাবে কোথায়? তোমাকে ঘুরিয়ে দেবে তোমার ওই এক নাম্বারি বোনটার সঙ্গে। আমি আবার আমার গাড়ি ফেলে দিয়ে দেব। আমার সেই হাতটার ছাড়িতে এইভাবে ঘুরিয়ে মেরে আমি নেব না তোমাদের যোগ্য প্রতিশোধ। কে আছো? বাঁচাও। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও এতদিনে 5টা বিদায় হলো। জয়, এবার ভালো করে নারায়ণীর পুজোটা করি। সকলই তোমারই ইচ্ছা তারা তুমি, তোমার কর্ম তুমি করো না। লোকে বলে করি আমি, বলো হরি হরি বল। তুই এসেছিস বল। এই দেখ আমার শাশুড়ি আর ননদ মিলে আমায় দিদি ওরা আমায় বাঁচতে দিল না রে শিউলি। আমি চলে যাচ্ছি রে শিউলি। না রে দিদি না, তুই আমার কথা বলিস না। তোকে আমি হাসপাতালে নিয়ে যাবো, যেমন করে হোক তোকে আমি বাঁচিয়ে তুলবই। বাঁচতে আমি চেয়েছিলাম রে, কিন্তু আমার নিয়তি আমায় বাঁচতে দিল না। আমার টুম্পাকে তুই দেখিস, আমি ছাড়া কার যে কেউ নেই। তুমি এমন করছো কেন? তোমার মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে। তুই আমার কাছে আয়, আরো কাছে, আরো কাছে। শেষবারের মতো তোকে একবার ভালো দেখে নি। বলিস না দিদি, তুই আমার কথা বলিস না। কাঁদিস না শিউলি, সংসার বড় নিষ্ঠুর রে। এরা শুধু নিতেই জানে, কিন্তু বিনিময়ে কিছু দিতে জানে না। শিউলি দিদি, শিউলি আমার একটা কথা রাখবি তো? দিদি শিউলি, আমার দুর্বলতা ছিল নিয়ে কাজ আমায় শেষ করে দিল, কিন্তু তুই তো আমার মতো দুর্বল নয়। তুই আমায় কথা দে, আমার মৃত্যুর প্রতিশোধ তুই নিবি শিউলি। আমায় কথা দে, আমায় কথা দে। দিদি তুই কথা বলছিস না তবে কি তুই কথা বলবো? একটি বার কথা বলি আমার কথা বলছি না কেন মাসি? তুমি বলো না মাসি, আমার কথা বলছি না কেন মাসি? মাসি
কোনোদিনই ক্ষমা করবো না। আজ আমার নৃশংসভাবে ওরা তোকে পুড়ি মেরেছে, ঠিক তেমনি করে আমি ওদের জ্যান্ত পুড়ি মারবো না দিদি, জ্যান্ত পুড়ি মারবো না দিদি। সেই শিউলি আজ কেমন করে তার রুলস রেগুলেশনকে
দিয়ে তার আদর্শকে অপমান করে চলেছে, তাই না? শিউলিদি, আমি জানি কাজল, শুধু তোমরা নাও, সারা দেশের সমস্ত মানুষ আজ আমাকে ধিক্কার দেবে, প্রবঞ্চক বলে আমাকে গালি দেবে, কিন্তু বিশ্বাস করো বোন, আমি আমার জীবন মরণের উদ্দেশ্য নিয়ে বন্ধু সাথে যাইনি। আমি না শিউলিদি, দেবী তুমি করো না। আমার মায়ের আসল চরিত্রটা তুমি ভালো করেই জানো। মৃত্যুর এক দিন পর্যন্ত মা বৌদিকে একটু শান্তি দেয়নি। আমার মা মানুষ নয় শিউলিদি। তাই তো ওসব অমানুষগুলোর সাথে অমানসিক ব্যবহার করতে আমি অমানুষ সাথে চললাম। শিউলিদি, কাজল, সোমা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই আন্দোলনের হয়ে ফাইট করব, সমাজ থেকে উড়িয়ে দেব ওই প্রধান নামক বন্ধ কুসংস্কারটাকে, কিন্তু আমি তা পারলাম না বোন। এর জন্য তোমরা আমায় ক্ষমা করো। সত্যি তুমি চলে যাবে শিউলিদি? হ্যাঁ সোমা, কিন্তু কেন? আজ আমি কোনো কথাই বলবো না। যেদিন সময় আসবে সেদিন এই আকাশে বাতাসে ভেসে বেড়াবে আমার এই না বলা কাহিনী। শিউলিদি, সেদিন সামান্য কিছু মানুষ আমার কাজের বিরোধিতা করলেও তোমাদের মতো অসংখ্য মানুষ চিৎকার করে বলবে, শিউলি তুমি ঠিকই করেছো। তোমার মতো শিউলিরা যদি প্রতি ঘরে ঘরে জন্ম নেয় তাহলে সমাজের কুৎসিত আইনগুলো সমাজ ছেড়ে পালাতে বাধ্য হবে। শিউলিদি, সোমা, কাজল, তোমরা আমায় কথা দাও, এই মহৎ আন্দোলনকে অবহেলা করে তোমরা কখনোই পিছু হটবে না। বলো, আমায় কথা দাও। আমি তোমায় কথা দিলাম শিউলিদি, আমি কখনো কোনো অবস্থাতে আমাদের এই আন্দোলন নষ্ট হতে দেব না। আমিও তোমায় কথা দিচ্ছি শিউলিদি, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার এই মহৎ সৃষ্টিকে আমি মাথায় করে রাখবো। আর আমার কোনো দুঃখ নেই। এবার যদি আমাকে মরতে হয় আমি শান্তি পাবো। শিউলিদি, তুমি চলে যাচ্ছ? এবার আমি আসি বোন, তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের মহাকাল সফল হোক। বিদায় কাজল, বিদায় সোমা। না, তুমি যাবে না শিউলিদি। মোর লাগি করে ওরা সব, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় না, শূন্যের করিব পূর্ণ, এই ব্রত করিব সদাই, হে ঈশ্বর তোমার, তোমার যা দিয়েছিল তা তোমারই গান, গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমার, হে বন্ধু বিদায়, চির বিদায়। শিউলিদি, খাবো না, খাবো না, খাবো না, আমি কিছুতেই খাবো না। রাখিবে, এমন করতে নেই, না খেলে যে শরীর খারাপ করবে। তবু আমি খাবো না। আমার মানে বলে সবাই আমায় বকাবকি করে, কেউ আমায় ভালোবাসে না, একটু আদরও করে না। তোমার বাবাও বুঝি আদর করে না? বাবা আমায় আদর করলে ঠাম্মা বাবাকে বকে, ঠাম্মার ভয়ে বাবা আমার জন্য কিছু নিয়েও আসে না। আর তোমার নতুন মা? না, মাসিকে আমি কখনোই মা বলবো না। চিটুপা, এই কথা বলতে নেই। জানো পিসি, ঠাম্মা আর বড় পিসি মিলে আমার মাকে পুড়িয়ে মেরে ফেলেছে। মা মারা যাওয়ার সময় আমাদের সব কথা বলে গেছে। আর কখনো কারোর সামনে এ কথা বলো না, ওরা শুনতে পেলে তোমায় মারবে। মেরেছে তো, ও কথা আমি বাবাকে বলেছিলাম বলে ঠাম্মা আমায় কতই মেরেছে। দেখো এখনো পিঠে দাগ বসে আছে। ইস, কি নিষ্ঠুর ওরা। আর আমি এখানে থাকবো না, এখানে থাকলে ওরা আমাকে আমার মায়ের মতো পুড়িয়ে মেরে ফেলবে। মা, এ কথা বলতে নেই। কেউ না থাকুক, তোমার নতুন মা তো রয়েছে, সন্ধ্যা হলেও সে তো তোমারই মাসি। আর মন খারাপ করো না, নাও এবার খেয়ে নাও। আমি খাবো না বেশি, আর তুমি আমায় খাওয়ার কথা বলো না। খাওয়ার কথা বলে যে আমার মায়ের কথা মনে পড়ে বেশি। নিজ মা নিজের হাতে আমার না খাইয়ে দিলে আমার যে পেট ভরতো না, কে আর আমায় আগের মতন আদর করে খাইয়ে দেবে বেশি? বলো না বেশি, তুই বলো না। ওর খাবারটা তুমি এখানে রেখে যাও টুসি, ও পরে খেয়ে নেবে। ঠিক আছে ছোট বৌদিমণি। না, আমি খাবো না। আমি তাহলে যাই বৌদিমণি। হ্যাঁ যাও। আর শোনো, তোমাকে আমি বাড়িতে কাজ করতে হবে না। তুমি কি আমায় ছুটি দিতে
প্রতি মাসে এসে তোমার মাইনে তুমি নিয়ে যেও। কাজ না করে মাইনে নেবো? ওরা তোমার পাও না টুসি। তাহলে এবারে এত সব কাজ কে করবে? তুমি? হ্যাঁ, আমি যখন এই বাড়ির বউ তখন সমস্ত কাজ আমারই করা উচিত। সকাল সিঁদুর পরে এই চৌধুরী বাড়ি বইয়ের অভিনয় করলাম, আমি তো সত্যিকারের বউ সাজতে আসিনি। তাই এই বাড়ির সমস্ত কাজ না থাক, তুমি তাহলে এখন এসো। ঠিক আছে বৌদিমণি। টুম্পাকে একটু দেখো, তুমি ছাড়া এ বাড়িতে হচ্ছে আর কেউ নেই বৌদিমণি, আর কেউ নেই, আর কেউ নেই। জানি টুসি, আমি জানি ওর মা সাজার কোনো অধিকার বা যোগ্যতা আমার নেই, কিন্তু প্রয়োজনের তাগিদে কটা দিনের জন্য হলেও ওর মা আমায় সাজতেই হবে। টুম্পা, কাছে আয় মা, আমি নিজের হাতে তোকে খাইয়ে দেবো। না, আমি তোমার মা বলবো না। আমার মা তোরা পুড়িয়ে মেরেছে জেনেও তুমি ওদের সঙ্গে মিশেছো। আমি তোমাকে কখনো মা বলবো না, কখনো না। তাই বুঝি? আমার সোনামণি আইরে মায়ের ঘরে, রোজ বাবারে চুমা দেব, ডাক না মামা বলে। আইরে আমার সোনামণি আইরে মায়ের ঘরে, রোজ বাবারে যদি ভালো চাও ওই গয়নাগুলো এক্ষুনি মার দাও, নাহলে
তো এই সব তো হাত দিয়ে তোমার মতো কত মেয়েকে ধরে পিটিয়ে সোজা করে দিয়েছে, তার আবার প্রমাণ চাও নাকি? আমি জানো না নাকি? ও মা, তুমি চুপ করে থাকবে। তুমি কিছু বলবে না। কেলা যাবে না, আমাকে নিজে খুলে নিতে হবে। তোমার দাদা এখন আমার 1.5 লাখ টাকার গাধা, কাজেই সে শুধু আমার মোটিভ পাইবে। তুমি গাধা বলছো? যে স্বামী স্ত্রীর মর্ম বোঝে না, যে স্বামীকে সামনে তার স্ত্রীকে অকালে পুড়ে মরতে হয়, তাকে গাধা বললে অনেক বেশি সম্মান দেওয়া হবে। কি আর চাবিটা দেবে না জোর করে ছিনিয়ে নিতে হবে? নিশ্চয়ই বাবা দেবো। আমি কি তোমার বলছি? কি হলো রে বাবা? কেন মরনের লোকে আমার কাকি ঘরে আনলাম বাবা? দেখো না পাখিনি। এবার যাও ওই এটো খাইটা ধুয়ে যত স্থানে রেখে এসো। আমি একটা খাই দেবো, শুধু একটা খাই না, এবারে রান্না করা বাসন মাজা কাপড় কাচা সব কিছু তোমাকেই করতে হবে। আর সুশীল আমি ছুটি দিয়ে দিয়েছি, তা ওকে বলবো নাকি তোমার কথায় আমাকে আমার বাড়িতে কাজ করতে হবে? তুমি বউ হয়ে কি করবে না শুনি? আমার বাবা তো চাকরি খাওয়ার জন্য আমাকে বিয়ে দেয়নি। 1.5 লাখ টাকা বর্বন দিয়েছে বলে তুমি আমাকে চাকরি বানাবে? তুমি যদি 1 লাখ টাকা বর্বনের জন্য তোমার শাশুড়ি ননদকে চাকরির অভাব করে রাখতে পারো, তাহলে আমি 1 লাখ টাকা দিই 1.5 লাখ টাকা দিই কেন পারবো না? তোমার প্রত্যেকটি কুকীর্তির কথা আমার জানা আছে গোপন দেবী, সেই সঙ্গে জানা আছে আমার দিদির মৃত্যুর গোপন ইতিহাস। ওরে টুম্পা, তোর মা যদি আমার মতো একটু ফোন অন্তত করতো, তাহলে এই সব জায়গাগুলো কি তোকে এত সহজে পুড়িয়ে মারতে পারতো? আমাকে পুড়িয়ে মেরেছিলি? হ্যাঁ হ্যাঁ, তোমরা নির্মম নিষ্ঠুর ভাবে আমার দিদিকে তোমরা পুড়িয়ে মেরে দিয়েছো। বৌমা, কেন কিসের লোভে তোমরা শেষ করে দিলে ওই একটা সহজ সরল মেয়ে ফুলের মতো জীবন? ওই 1.5 লাখ টাকা বর্বনের লোভে আমি দেখবো কত টাকা তুমি চাও। তোমাকে আমি টাকা খাইয়ে একার বিছানায় শুইয়ে রেখে দেবো। বিশ্বাস করো বৌমা, তুমি যা শুনেছো সব ভুল মিথ্যে। তোমাদের দুজনকে আমি কিছুতেই ছাড়বো না সন্তান। যেমন করে তোমরা আমার দিদিকে পুড়িয়ে মেরেছো, ঠিক তেমন করে আমি যাই না। ওই কোথায় যাবি? আমার বাড়ি অনেক কাজ মা, তাই বলছি আমি একা ফেলে চলে যাবি মা। তোমার ঘর তোমার সংসার, তুমি বোঝো মা, আর আমি তোমার সংসার না করে যাবো না। আমার একা ফেলে তুই যাস নে। মামা শিগগিরই ওনার গল্প ঝাঁপ দিয়ে উনুনে আগুন ঢুকে যাও। 10টার মধ্যে ভাবলে সোমবার স্কুলে যাবে। রান্না যদি 1 মিনিট দেরি হয় তাহলে তোমার এখানে খাবার বন্ধ, কথাটা মনে রেখো। আর টুম্পা, ওরে বাবা রে, আমার কি হলো রে? কেন আমি বল মনে লোভে এমন বাকি বউ ঘরে আনলাম গো? আমার আগের বউ অনেক ভালো ছিল। ওগো মায়েরা, তোমরা বল মনের লোভে আমার মতো এমন বাকি বউ ঘরে এলো না গো। কখনো না, কখনো না। এবার
তুমি কাকে কেন পিসিমা? ওরে বাবলু, তোর ঠাকুমা আর কথা বলছি না বাবা। সে আমাদের উপর অভিমান করে সবাইকে ছেড়ে চলে গেছে। ঠাকুমা, আমাদের ছেড়ে তুমি চলে গেলে আমি কোথাও সবই তো
তোমাদের শেষ লাইন
দিদি অসহায় নিষ্কলঙ্ক প্রাণ তোমাদের জন্য এই শিউলি তার মহান আদর্শকে পথে তুলে ছেড়ে দিয়ে অকালে ঝরে পড়ার প্রতিজ্ঞা মাথায় তুলে নিয়েছে। তাই তোমাদের আমি ক্ষমা করবো না শয়তানের দল। আমি তাদের জিজ্ঞাসা করবো, এই গোপাল মতো পুত্রবধূরা যার সামান্য কয়েক হাজার টাকা পরপরের জোরে স্বাধীন অধিকার কেড়ে নিয়ে চাকরি সাজিয়ে রাখে, সেই সব বিলাসী স্বার্থবেশী পুত্রবধূদের কি শাস্তি হওয়া উচিত? আর এদের মতো লোভী শাশুড়ির দল যার লাখ টাকা পরপর না লোভে প্রথম পুত্রবধূকে মেরে দ্বিতীয়বার ছেড়ে দিয়ে পরের পিপাসা মেটান, এদের মতো ডাইনি শাশুড়িদের কি শাস্তি দেওয়া উচিত? আমি উত্তর দিন আপনারা। আমরা যাই বলুন, আমার ভিতরে এদের একমাত্র শাস্তি হলো মৃত্যু। তাই এই দুই অত্যাচারী শয়তানিদের উপযুক্ত শাস্তি দিই। আজ আমি থাকলাম বাঘিনী नमस्तस्यै 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 नमो नमः। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु यक्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे।